হ্যালো, কি খবর? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমাদের দেশে যারা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করে তাদেরকে নিয়ে সবসময় একটু অন্যভাবে দেখা হয়। মানুষ ভাবে কি এগ্রিকালচার এমন একটা সাবজেক্ট যেটাতে হচ্ছে কি ভবিষ্যতে হয়তো কিছুই করা যাবে না। আমারও অনেকটা সে ধরনের ধারণা ছিল, কিন্তু আজকে যদি আমি এই জায়গাটাতে না আসতাম আমার কখনোই এই জিনিসটা ক্লিয়ার হতো না। তো এই জায়গাটা বলতে আমি বুঝাচ্ছি এটা হচ্ছে কি কর্নেল বোটানিক্যাল গার্ডেন, যেটা হচ্ছে কি নিউ ইয়র্ক ইথিকা বা আইথিকা সিটিতে অবস্থিত। তো মূলত এটা নিউ ইয়র্ক সিটি থেকে 250 কিলোমিটার দূরে, প্রায় 4 ঘন্টার মতো ড্রাইভিং। যদিও এটা নিউ ইয়র্ক সিটির মতো অতটা জনবহুল না। প্রথমে দেখায় মনে হতে পারে এটা শুধু একটা ফুলের বাগান, কিন্তু আসলে এটা অনেক বড় একটা জীবন্ত জাদুঘর, যেখানে প্রকৃতি, শিক্ষা আর গবেষণা একসাথে মিশে গেছে। ক্যাম্পাস জুড়ে রয়েছে ছোট্ট একটা অফিস ঘর, আর তার সামনে রয়েছে এই সুন্দর স্কাল্পচারটি। আর এই অফিস ঘর বলতে মূলত এটা লাইব্রেরি, ওয়াশরুম, ছোট টাইপসের ক্যাফেটেরিয়া বলতে পারেন, কিন্তু আমি তো কোনো খাবার দেখলাম না। এখানে যত ধরনের গাছপালা, বই, খাতা যা আছে সবগুলো হচ্ছে কি এই বোটানিক্যাল গার্ডেনকে ঘিরে। তারপর অনেক ধরনের ছোট ছোট অর্নামেন্ট ছিল, বুক ছিল, যেগুলো হচ্ছে কি এই বোটানিক্যাল গার্ডেনের জিনিসপত্র থেকে বানানো। তো কর্নেল ইউনিভার্সিটি এটা ইথিকার অনেক একটা ফেমাস ইউনিভার্সিটি। এটাতে অনেক আমেরিকান বড় বড় রিসার্চার, বড় বড় সাকসেসফুল মানুষ পড়ালেখা করেছে, যেটা মূলত শোনা এখানকার লোকালদের থেকে। আমার কোনো মন গড়া কাহিনী না। এই জায়গাটা দেখে মনে হচ্ছিল এটি একটি লিভিং মিউজিয়াম, যেখানে গাছপালা, ফুল, আর্বোরেটাম, ন্যাচারাল ট্রেল, পন্ড, ভিউ, শান্ত প্রকৃতি সবকিছু একসাথে দেখা যায়। এই গার্ডেনে আরো একটি মজার বিষয় হলো এখানে শুধু ঘোরাঘুরি নয়, শেখারও আছে অনেক কিছু। হাজার হাজার ধরনের গাছ, প্ল্যান্ট, সাস্টেনেবল ল্যান্ডস্কেপ, এগুলো দেখে শেখা যায়। যদি আপনি কৃষি বা প্ল্যান্ট সায়েন্স বা এগ্রিকালচার বা এনভায়রনমেন্টাল স্টাডির মতো বিষয় নিয়ে পড়াশোনা করতে চান, তাহলে এই জায়গাটা হতে পারে আপনার জন্য খুবই অনুপ্রেরণামূলক। এখন যদি আপনার মাথায় কোয়েশ্চেন আসে আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আমি এইসব এরিয়াতে পড়তে আসতে পারবো কিনা, তাহলে বলে রাখি আমি যে ইন্টেরিয়ারটা দেখেছি ওখানে বেশ কিছু ইন্ডিয়ান স্টুডেন্ট দেখেছি যারা লাঞ্চ করছিল। তারা হচ্ছে এখানে এসেছিল প্র্যাকটিক্যাল ওয়ার্কের জন্য, যেটা ছিল ক্লাস বেস। ওদের সাথে কথা বলে যতটুকু বুঝলাম, হ্যাঁ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে, তবে তার আগে আপনাকে প্রথমে বেছে নিতে হবে আপনার পছন্দের প্রোগ্রাম বা সাবজেক্ট। সাধারণত অ্যাপ্লিকেশনের জন্য একাডেমিক ট্রান্সক্রিপ্ট, ইংলিশ দক্ষতা তো অবশ্যই দরকার। তার মধ্যে থাকতে পারে পার্সোনাল এসে, রেকমেন্ডেশন। আর যদি ভর্তি হন, ভিসার নিয়ম মেনে চলেন, তাহলে তো অন ক্যাম্পাস কাজেরও সুযোগের ব্যবস্থা থাকতে পারে। যেমন ধরুন স্টুডেন্ট ওয়ার্কার, রিসার্চ সাপোর্ট, ইন্টার্নশিপ, তো এটা তো থাকবে। তবে এসব নির্ভর করে পজিশন খালি আছে কিনা তার উপরে আর আপনার যোগ্যতার উপরে। আপনার যদি একবার অ্যাডমিশন কনফার্ম হয়ে যায়, তাহলে ভিসার জন্য তো চিন্তা করার প্রশ্নই আসে না। যেটা হচ্ছে কি ইউনিভার্সিটি আপনাকে A to Z সবকিছু ভিসা প্রসেসিং এ অবশ্যই সাহায্য করবে। তো আমি বলবো যারা এগ্রিকালচার নিয়ে পড়তে গিয়ে ভাবেন বাইরের দেশে পড়তে যেতে পারবেন না, তাদের জন্য আমি মনে করি এই অপশনটা সব থেকে বেস্ট। আপনি চাইলে এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করে দিতে পারেন, যাতে তারা আরো উৎসাহী হয় বাইরের দেশে পড়তে যাইতে আর উন্নত জীবন গ্রহণ করতে। আর এখানে এরপরে চলে এসেছি আমি একটা ইথিকা ফেমাস ওয়াটারফল, যেটার নাম হচ্ছে ইথিকা, যেটার নামই হচ্ছে ইথিকা ফল। অনেকে আবার আইথাকা বলে, তো যে যেটা প্রনাউন্স করে ভাই। আর এটা অতটা উঁচু না, এই ফলটা হচ্ছে মাত্র 150 ফিট, বেশি লম্বা ছিল না। আইথিকা শহরটা মূলত ফেমাস হচ্ছে বিভিন্ন গর্জের জন্য। এখন গর্জ বলতে এখানে বোঝানো হচ্ছে যে আমাদের দেশে পাহাড়ের মাঝখানে যে সরু ঝর্ণাগুলা হয়, ও ঝর্ণাগুলাকে বোঝানো হয়। তো এই শহরটাতে প্রচুর পরিমাণে এই ধরনের ঝর্ণা আছে। তার মধ্যে একটা ফেমাস ঝর্ণা হচ্ছে যেটা হচ্ছে কি কাস্কেডিলা জর্জ ট্রেল। সো প্রায় পুরো 1 মাইলের মতো এই সুন্দর ট্রেলটি ডাউন টাউন আইথিকা থেকে উঠে গেছে সোজা কর্নেল ইউনিভার্সিটির দিকে। আর পুরো পথ জুড়ে রয়েছে একের পর এক জলপ্রপাত, মোট 8টি, যেগুলোর উচ্চতা প্রায় 8 থেকে মনে হয় 80 ফুট পর্যন্ত। তবে এই গর্জের মেইন প্রাণ হলো কাস্কাডিলা ক্রিক, যেটার সামনে আমি মূলত দাঁড়িয়ে আছি। পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে যাওয়া এই জলধারাটি প্রায় 400 ফুটের মতো। আর আমি বলবো সিঁড়িগুলো যথেষ্ট ডিসেন্ট, দেখতে সহজ হলেও অতটা সহজ ছিল না। যদি আপনাদের হাইকিং এর অভ্যাস না থাকে তাইলে বলবো একটু কঠিন। মিনিমাম হাতে 40 থেকে 50 মিনিট সময় নিয়ে এই ট্রায়ালটিতে যাওয়া উচিত। কাস্কাডিলা গর্জের এই খাড়া পাথরের দেয়ালগুলো আসলে অনেক বছরের পুরনো সেডিমেন্ট থেকে তৈরি। বিজ্ঞানীরা বলেন প্রায় 400 মিলিয়ন বছর আগে এই জায়গাটা আজকের মতো গর্জ ছিল না, বরং এখানে অগভীর সমুদ্রের মতো পরিবেশ ছিল, যে সময় জমা হওয়া বালু বা কাদা থেকে শক্ত হয়ে এই পাথরগুলো তৈরি হয়েছে আজকে। সঠিক ভ্রমণের জন্য মে থেকে অক্টোবর পর্যন্ত বেস্ট, তখন প্রচুর সবুজ থাকে চারদিকে, আর হচ্ছে কি পানির ফ্লোটাও অনেক বেশি ভালো থাকে। আর উইন্টার তো আমি সাজেস্ট করব মোটেও না, কিন্তু যাওয়ার আগে একটু কনফার্ম হয়ে নেবেন যাতে ট্রেলটা
অন আছে কিনা, কারণ অনেক সময় ওয়েদারের উপর ভিত্তি করে কিছু কিছু অংশ বিশেষ বন্ধ থাকে।